আসসালামু আলাইকুম। প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মান্নান, আপনাদের সাথে আছি মালয়েশিয়া পেনাং রাজ্য থেকে। তো আজকে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মালয়েশিয়া ইতিমধ্যেই বাংলাদেশের জন্য কলিং ভিসা চালু করে দিয়েছে, এরকম হাজারো সংবাদ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু ভাই, সত্যি কি মালয়েশিয়া সরকার এখনও বাংলাদেশের জন্য কলিং ভিসা চালু করেছে? কোনো খাতে চালু করেছে? এটা কি কোনো সরকার বলেছে যে মালয়েশিয়ার সরকার অথবা মালয়েশিয়ান সরকারের প্রতিনিধি, বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশ সরকারের প্রতিনিধি বলেছে যে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দিয়েছে? কিন্তু এই বিষয়ে ভিডিও করে ভাই ইউটিউব, ফেসবুক একদম ভরাই দিচ্ছে যে সীমিতভাবে মালয়েশিয়ার কলিং ভিসা চালু করেছে। এসবগুলো হলো নিম্নমানের যেসব বাংলাদেশের যেসব নিম্নমানের কন্টেন্ট ক্রিয়েটররা আছে বা এজেন্সি লোকেরা আছে যারা মানব পাচারকারীর সাথে জড়িত, এইসবগুলো সম্পূর্ণ তাদের ইশারাতে হচ্ছে বলে আমার মনে হয়। কারণ আমরা তো এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার চেষ্টা করি যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু করেছে কিনা। মালয়েশিয়া কলিং ভিসা চালু করেছে, সেটা বাংলাদেশের জন্য না, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা সহ আরও বিভিন্ন দেশে, বেশ কিছু দেশ থেকে বিভিন্ন খাদে লোক কলিং ভিসায় আসছে, কিন্তু সেটা বাংলাদেশ থেকে না। বাংলাদেশের বিভিন্ন উচ্চকর্মীর পর্যায়ের লোক আর মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের কর্মীর লোকেরা বিভিন্ন সময় মিটিং করছে। সে মিটিংয়ে আশানুরূপ ফলাফলও পেতে পারি আমরা, কারণ অনেক স্বচ্ছ হয়েছে। মালয়েশিয়ান সরকারের দাবি যে বাংলাদেশে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভেঙে যদি মানুষ স্বচ্ছভাবে কম খরচে মালয়েশিয়াতে এসে কাজ করতে পারে তাহলে মালয়েশিয়া লোক নেবে, না হলে মালয়েশিয়ার লোক বাংলাদেশ থেকে নেবে না। অন্য দেশ থেকে অহরহ লোক আসতেছে। যেমন দেখেন যে ভারত থেকে, এই নেপাল থেকে আমাদের সাথে কাজ করে। নেপাল থেকে 10-12 দিন আগেও এসেছে কিছু লোক, আমরা একই জায়গায় কাজ করি। তারা নতুন এসেছে নেপাল থেকে। কিন্তু বাংলাদেশ থেকে কলিং তো দূরের কথা, এখন বাংলাদেশের সবার ট্যুরিস্ট ভিসাও ভালোভাবে দিচ্ছে না। এই 2-3 দিন আগে মনে হয় 72 জনের বাংলাদেশ ইমিগ্রেশন আটকাইতেছে। তারা আসতেছিল মালয়েশিয়াতে আপনার ট্যুরিস্ট ভিসায় ঘোরার জন্য, কিন্তু তাদের দেখে সন্দেহ হওয়ায় তাদের 72 জনের মালয়েশিয়াতে ঢুকতে দেয়নি, বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই তাদের ব্যাগে দিয়ে দিয়েছে। তো এটা বাংলাদেশ ইমিগ্রেশনের একটা ভালো উদ্যোগ, কারণ তারা এখানে মালয়েশিয়াতে এসে অবৈধভাবে ভাই মানবেতর জীবনযাপন করতো। মালয়েশিয়ায় এখন প্রচুর রেট দিচ্ছে, প্রচুর রেট। আপনার যে জায়গায় পাচ্ছে সে জায়গাটায় ইমিগ্রেশনে রেট দিচ্ছে, খুব সমস্যা। আর এই যে কলিং ভিসা, আমার একটা বন্ধু আছে, তার নাম রমজান, আমি আপনাদের স্ক্রিনে ছবি দিয়ে দেবো তার। আমার বন্ধুর সাথেও নাকি বলেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু করে দিয়েছে। তার কাছে টাকাও চেয়েছে অলরেডি, যে আগে মেডিকেল করে রাখো, সীমিত সংখ্যক লোক নেবে, যে কোম্পানিতে 50 জন লাগবে সে কোম্পানিতে ঠিক 50 জনই নেবে। 100 জন এসে ফ্রি ভিসাতে, এমনি যে ফ্রি ভিসা বাংলাদেশে বলে এজেন্সি ভিসা, ওরকম ছেড়ে দেবে না লোক। যদি ওই কোম্পানি কাজ করানোর ক্ষমতা রাখে তাহলে নিয়ে আসতে পারবে, না হলে নিয়ে আসতে পারবে না। তো বলেছে যে দ্রুত তুমি টাকা জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে মেডিকেলটা করে নাও। এসব ভাই সম্পূর্ণ বোকাস ভাই। এই যে এই জন্য বাংলাদেশের এজেন্সিগুলোর জন্য, সিন্ডিকেটের জন্যই হচ্ছে মালয়েশিয়া শ্রমিক নিয়ে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে। এটা আপনাদের বুঝতে হবে ভাই। মালয়েশিয়ার সরকার চাই একদম স্বচ্ছ রাস্তা। তারা গায়ে কাদা মাখতে রাজি না, কারণ তারা এখানে নিয়ে আসে আপনার বসিয়ে খেতে দেবে না। আপনি মানবতার জীবন পার করেন মালয়েশিয়ায় এসে, এটা তারা চায় না। কিন্তু বাংলাদেশের যে দুর্নীতিগ্রস্ত এজেন্সিগুলো আছে তারা চায় যে তারা বড় লোক হোক। আপনি 78,000 টাকা খরচ হয় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে সরকারিভাবে নাকি, সেই 78,000 টাকা 5 লাখ টাকায়ও বের পায় না। কেউ আছে 5.5 লাখ টাকা, 6 লাখ টাকাও খরচ হয়ে যায় মালয়েশিয়ায় আসতে। তাহলে কত বড় দুর্নীতি ভাই, চিন্তা করেন। বাংলাদেশের সিন্ডিকেটটা কত শক্ত সিন্ডিকেট। যদি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সে যদি শক্ত হাতে বিষয়টা হ্যান্ডেল করতে পারে তাহলে আশা করা যায় মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় খুলবে। না হলে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা অত সহজে খুলছে না। আপনারা যারা
বাংলাদেশে বসে আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে কিংবা চালু হলেই চলে যাব, ভাই অত সহজ কোনো কিছু অত সহজ না। যদি আপনার দেশে ঘাবলা থাকে তাহলে খুব সমস্যা ভাই। আমাদের নিজেদের দেশে ঘাবলা, মালয়েশিয়ায় কোনো ঘাবলা নেই। আমাদের নিজেদের দেশের সেন্টিগ্রেড আমরা এখনও ভাঙতে পারিনি, যার কারণে আমাদের এই কপালে দুর্ভোগ। তাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু করেনি। যদি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়, কোনো সরকারিভাবে কোনো ঘোষণা হয়, তাহলে সবার আগে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তত সময় কেউ আপনারা কোনো এজেন্সির হাতে পাসপোর্ট অথবা টাকা জমা দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের একটু কোনো কাজে লেগে থাকে, ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। হ্যাঁ, আপনার যে বন্ধুরা কিংবা যে ভাই ব্রাদার মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করছে, তাদের কাছে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।